উদ্বোধনের দিন দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। সপ্তমীর রাতে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে যান তিনি। সপরিবারে মণ্ডপ ও প্রতিমা দেখেন, প্রশংসাও করেন। প্রকাশ্যে জানালেন, আমি এখানে শুধুই প্রতিমা ও মণ্ডপ দর্শনে এসেছি, এর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? কিন্তু তার এই মন্তব্যে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে রাজ্য রাজনীতিতে। বলে রাখা ভালো, এই শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপের প্রশংসাও করেছিলেন তিনি। উদ্যোক্তাদের নেতৃত্বেও রয়েছেন তৃণমূলের নেতারা। সেই পুজোর মণ্ডপে বিজেপি সাংসদের উপস্থিতি স্বাভাবিকভাবেই তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তুলেছে। শঙ্করপুর দুর্গাপুজো কমিটির সভাপতি ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বাধীন ঘোষ বলেন, পুজো নিয়ে আমরা রাজনীতি করি না, পুজো সবার, মা দুর্গা সবার। পুজো মণ্ডপে যেই আসুক না কেন সকলকেই স্বাগতম। তবে আমি বিজেপি সাংসদকে অনুরোধ করব, দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরের সব পরিবারে দেখে আসুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্প ও ধর্মের সংমিশ্রণ করেছেন, সেখানে ওই মন্দির দেখে আসুন। প্রসঙ্গত 2011 সালের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস ও তৃণমূল। বাঁকুড়ার কতুলপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ছিলেন সৌমিত্র খা। পরে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে 2014 সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। এরপর বিজেপি যোগ দেওয়ার পরই সৌমিত্র খাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। বর্তমানে তিনি বিজেপি সাংসদ। তারপরেও দীঘার জগন্নাথ ধামের আদলে তৈরি মণ্ডপে তার যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই চলছে জোর রাজনৈতিক চর্চা।